ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা নিশ্চয়ই জানো যে আমরা প্রতিনিয়ত পর্ষদ থেকে যে টেস্ট পেপার দিয়েছে সেই অঙ্কগুলো কিন্তু আমরা নিয়মিত করে চলেছি। আজকে আমরা নিউ ফারাক্কা হাই স্কুলে টেস্টে যে অঙ্কগুলো এসেছিলো সেগুলো কিন্তু আজকে আমরা করব। তাই তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বেল আইকন নোটিফিকেশান অন করে রাখবে। তাহলে দেখো, এই স্কুলের প্রথম যে অঙ্কটা বলছে সেখানে কি বলছে, আসল ও বার্ষিক সব বৃদ্ধিমূল্যের অনুপাত 25:28 হলে বার্ষিক সুদের হার কত, এটা তোমাকে বের করতে হবে। তাহলে দেখো, এই অঙ্কটা কিন্তু আমরা মুখে মুখে করে নিতে পারি বা খুব কম সময়ের মধ্যে করে নিতে পারি। তাহলে আমরা কীভাবে করব? আমাদের আসল ধরে নেব 25 টাকা আর সববৃদ্ধি মূল ধরে নেব 28 টাকা। তাহলে তাহলে এই সববৃদ্ধি মূল কথার অর্থ কি? যে আসল প্লাস সুদ। তাহলে সবৃদ্ধি মূল কথা অর্থ কি? আসল প্লাস সুদ। এবার দেখো, আসল প্লাস সুদ থেকে যদি আমি আসল বাদ দিয়ে দিই তাহলে দেখো আমরা কিন্তু সুদ পাবো। তাহলে সুদ কত হবে? 28 - 25 কত? এই 3 টাকা। আর আমাকে বের করতে দিয়েছে কি? সুদের হার। অর্থাৎ আর সমান সমান আমরা বলতে পারি যে 100 ইন্টু আই বাই পি ইন্টু টি। তাহলে 100 ইন্টু আই মানে কত? 3, পি মানে কত? 25, আর টি মানে কত? 1। তাহলে দেখো, আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কত হলো? 4×25 = 100, তাহলে 3×4 = 12, তার মানে 12%। তাহলে দেখো, একের বি নাম্বার যে অপশানটা আছে সে একের বি নাম্বার অপশানটা কিন্তু আমরা ঠিক করতে পারি। দ্বিতীয় নম্বরটা কী বলেছে, যে √5 + √3 = x হলে √5 - √3 এটা কত হবে, এর মান চাইছে। আমরা কি করছি দেখো, এর অনুবন্ধী দিয়ে আমরা প্রথমে ওপর নিচ গুণ করছি। তাহলে √5 + √3 ইন্টু √5 - √3 বাই কত? √5 - √3 = x। তাহলে এটা দেখো, আমরা প্রথমে ওপর নিচ গুণ করছি। তাহলে √5 + √3 ইন্টু √5 - √3 বাই কত? √5 - √3 = x। তাহলে এটা দেখো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র, তেমন এটা কত হবে? √5 তার হোল স্কোয়ার, √3 তার হোল স্কোয়ার বাই √5 - √3 ইন্টু এক্স। তাহলে এটা কত হবে? 5 - 3 √5 - √3 ইন্টু এক্স। তাহলে এটা বিয়োগ করো, তাহলে 2 বাই কত? √5 - √3 ইন্টু এক্স। তাহলে দেখো, এই রুটটা কোথায়? এই 2টা দেখো এই এক্সের নিচে নিয়ে চলে এসেছি। তাহলে কত হবে? 1/√5 √3, তাহলে x/2। তাহলে এইটাকে দেখো আমরা কি লিখতে পারি? এটা যদি আমরা উল্টে দিই তাহলে কত হবে? √5 - √3 = 2/x। তাহলে এই মানটা দেখো আমরা কত পেয়ে গেলাম? 2/x। তাহলে দেখো, দুইয়ের বি নাম্বার যে অপশানটা আছে এই দুইয়ের বি নাম্বার অপশানটা কিন্তু তোমার সঠিক হবে। এবার দেখো, 3 নম্বর যে অঙ্কটা সেটা কি বলছে? 3 নম্বর অঙ্কটা বলছে যে অকেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। তাহলে এটা কি? একটা অকেন্দ্রীয় বৃত্ত যার এবি এবং এসিডি এই জ্যা দুটোর দৈর্ঘ্য কি? সমান। তাহলে তোমাকে বলেছে এ ও বি, অর্থাৎ এ ও বি এই কোণটা কত? তোমার 60 বলে দিয়েছে। আর তোমার কাছে চাইছে সিওডি, এই কোণটা চাইছে। দেখো, এই কোণটার বিপরীত কোণ এইটা, তাহলে এটা 60 হলে এটাও কত হবে? 60। তার মানে আমার অপশান নাম্বার দেখো ডি যেটা আছে সেটা কিন্তু হবে। এবার দেখো, 4 নম্বর অঙ্কটা কি বলছে? 4 নম্বর অঙ্কটা বলছে যে একটি পোস্টের ভূমিতলে ছায়ার দৈর্ঘ্য উহার উচ্চতার √3 গুণ হলে সূর্যের উন্নতি কোণ কত? তাহলে দেখো, আমার এরকম একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে কি বলছে? ভূমিতলে ছায়ার দৈর্ঘ্য ভূমিতলে ছায়ার দৈর্ঘ্য উহার উচ্চতার √3 গুণ। তাহলে উচ্চ যদি আমার এক্স হয় তাহলে ছায়ার দৈর্ঘ্য কত হবে? x√3। তা আমাকে এই কোণটা, যে কোণটা আছে উন্নতি কোণ, এটা আমরা ধরে নিলাম থিটা। তা আমরা লিখতে পারি যে tan থিটা সমান কত? লম্ব বাই ভূমি, তাহলে x/x√3, তাহলে x² হলো। তাহলে tan 3 সমান কত? 1/√3। তাহলে এবার দেখো যে 1/√3 ট্যানের কত ডিগ্রি মান? তাহলে দেখো, 1/√3 মান লিখতে পারি tan 30। তাহলে দুই দিক থেকে tan ক্যান্সেল, তাহলে থিটা ইকাল টু কত? 30। তাহলে থিটার মান কত হলো? 30।
তাহলে আমার অপশান নাম্বার যেটা এ আছে সেই অপশান নাম্বার কিন্তু এটা হবে। এবার দেখো আমাকে যেটা বলছে যে তার পরের অঙ্কটা অর্থাৎ যে ৫ নম্বর অঙ্ক, সেই ৫ নম্বর অঙ্কটা কী বলছে? এখানে দেখো ৫ নম্বর অঙ্কটা বলছে যে একটি ঘনকের সমকতলের ক্ষেত্রফল এস। তাহলে আমরা বলতে পারি যে একটা যদি ঘনক হয় তাহলে ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে এস সমান সমান দেখো 6a² বলতে পারি, কারণ সমকতলের ক্ষেত্রফল ফর্মুলা কি 6 × a²। আর কর্ণের দৈর্ঘ্য কত বলেছে ডি, তাহলে ডি সমান সমান কত বলতে পারি √3a কিন্তু বলতে পারি। এবার দেখো আর কি বলেছে, তাহলে এস এবং ডি এর মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কটা তোমার কাছে জানতে চাইছে। তাহলে দেখো আমরা কী হচ্ছি, এটাকে উভয় পক্ষে স্কোয়ার করেছি, তাহলে ডি স্কোয়ার সমান সমান কত 3a²। তাহলে এ স্কোয়ার সমান সমান কত ডি স্কোয়ার/3। তাহলে এই মানটা আমরা কিছি এইখানে বসিয়েছি, তাহলে এস সমান সমান 6 কত হবে ডি²/3। তাহলে আমার কাছে অ্যান্সার কী চাইছে, অ্যান্সার ডি স্কোয়ার চাইছে, তার মানে এটা 2। তাহলে ডি স্কোয়ার সমান সমান কত s/2। দেখো আমার ডি নাম্বার যে অপশানটা আছে এই ডি নাম্বার অপশানে কিন্তু আমরা বলতে পারি। এবার দেখো 6 নম্বর যে অঙ্কটা, সেই 6 নম্বর অঙ্কটা কী বলছে যে ১ ও ১০-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির গড় কত? তাহলে তোমাকে জানতে হবে যে ১ থেকে ১০-এর মধ্যে যে মৌলিক সংখ্যা আছে তাদের ১ থেকে ১০-এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো কী কী ২, ৩, ৫, ৭। তাহলে এই ৪টা দেখো মৌলিক সংখ্যা আছে, তাহলে এদের যদি যোগ করি তাহলে যোগফল কত হবে ৭, ৫, ১২, ১২, ৩, ১৫, ১৫, ৪ কত ১৭। তাহলে এখানে টোটাল কতগুলো সংখ্যা আছে ৪টা সংখ্যা আছে, তাই ৪ দিয়ে ভাগ, তাহলে কত হবে ৪ × ১৬, তাহলে ৪ × ১৬, তাহলে ১৭ বাই কত ৪, তাহলে ৪ × ৪ = ১৬, ১, তাহলে ৪ দুগুণে ৮, ২ 0, ৪ ৫ 20, তাহলে 4.25। তাহলে এই যে গড়, এই গড় কত হলো 4.25। তার মানে দেখো সি নাম্বার যে অপশানটা আছে তাহলে এই সি নাম্বার অপশানটা কিন্তু হবে। এবার দেখো শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণে দেখো প্রথম অঙ্কটা কী বলছে যে একটি গ্রামে বর্তমান জনসংখ্যা পি, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে 2 বছর পর জনসংখ্যা। তাহলে আমরা জানি যে ফর্মুলা কি পি × 1 + r/100 তারপর n। তাহলে এখানে দেখো জনসংখ্যা পি আছে 1, এই আর কি তোমার এই বৃদ্ধি, তাহলে এখানে কত বলছে 2r, তাহলে এখানে কত হলো 2r, আর 100, আর এখানে বছর কত বলেছে 2। তাহলে আমার অ্যান্সারটা দাঁড়ালো পি × 1 + কেটে যায় 50, তাহলে r/50 তার হোল স্কোয়ার। তাহলে আমার জনসংখ্যার যে অ্যান্সারটা সেটা কিন্তু এইটা হবে। তার মানে আমরা এই শূন্যস্থানে কত বলতে পারি পি × 1 + r/50 তার হোল স্কোয়ার। তাহলে এটা কত 1 নম্বর। এবার 2 নম্বর অঙ্কটা দেখো কী বলছে যে a/2 = b/5 = c/8 হলে আমার চাইছে a এর 50% ইকুয়াল বি এর 50% আর সি × এর কত পার্সেন্ট হবে সেটা তোমার কাছে কিন্তু জানতে চাইছে। তাহলে দেখো অঙ্কটা আমরা কী করবো, তাহলে এটা লিখতে পারি a/2, b/5 আর c/8। তাহলে দেখো এগুলোকে যদি পার্সেন্টেজ করি তাহলে আমাকে কী করতে হবে, প্রত্যেকটার সাথে কিন্তু আমাকে 100 আমাকে গুণ করে দিতে হবে। তাহলে c/8 × কত 100, তাহলে এটা কত 50, এটা কত 20, তাহলে এটা 4 দুগুণে 8, 4 × 25 100। তাহলে এটা কত হলো এ এর 50%, বি এর 20%, তাহলে সি এর কত হবে 25/2%, বা এটাকে আমরা লিখতে পারি তাহলে এটা কত হবে সি এর 12 1/2%। তাহলে দেখো এই অঙ্কটা আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো যে 3 নম্বর অঙ্কটা, সে 3 নম্বর অঙ্কটা কী বলছে যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটি সর্বাধিক ড্যাশটি স্পর্শক অঙ্কন করা যায়। তাহলে এ একটা যদি বৃত্ত হয় আর বাইরে যদি একটা বিন্দু হয় তাহলে দেখো সর্বাধিক তুমি 2টো স্পর্শক অঙ্কন করতে পারবে, তার বেশি কিন্তু অঙ্কন করা যাবে না। তাই এখানে অ্যান্সার কত হবে 2টি হবে। এবার দেখো তাহলে এটা কত এই 2টি অ্যান্সার হবে। আমরা কি বলছে যে cos 40 ডিগ্রি + θ
মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা। দেখো এই দুটো কোণে যদি যোগ করো তাহলে 40 প্লাস থিটা প্লাস 50 মাইনাস থিটা, থিটা থিটা কেটে গেল, তার মানে 90। তাহলে এই দুটো কোণের সমষ্টি কত? 90। তার মানে এরা কি? পূরক কোণ। তাহলে পূরক কোণের অঙ্ক আমরা নিশ্চয়ই করতে পারবো। তাহলে দেখো কীভাবে করি। কস, তাহলে 40 প্লাস থিটা, আর এটা সাইন। তাহলে এই কোণটার পরিবর্তে দেখো আমরা লিখতে পারি কিনা 90 মাইনাস 40 প্লাস কত থিটা লেখা যাবে কিনা। তাহলে কস 40 প্লাস থিটা। এবার দেখো এই 90-র জন্য সাইন কিসে কনভার্ট হয়ে যাবে? কসে। আর এখানে যে কোণটা থাকে সেটা কিন্তু তোমার বসে যাবে। তাহলে দেখো এই দুটো একই, তাহলে কেটে গেল। তাহলে অ্যান্সারটা কত? 0। তাহলে আমরা বলতে পারি এই যে মানটা, এই মানটা কত হবে? 0 ডিগ্রি। এবার দেখো 5 নম্বর অঙ্কটা কী বলছে, যে একটি লম্বাবৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য 3 সেমি এবং উচ্চতা 4 সেমি হলে চোঙটির ভিতর সর্বাপেক্ষা বড় যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত? তাহলে এটা যদি তোমার চোঙ হয়, তাহলে চোঙের দেখো আমরা এই কর্ণ বরাবর কিন্তু একটা সবথেকে বড় লম্বা দণ্ড রাখতে পারি। তাহলে এইটা কি? ব্যাস। আর এইটার দৈর্ঘ্য তোমার বলেছে 3, আর এইটা যে উচ্চতা আছে সেটা কত? 4। তাহলে দেখো এইটা, দেখো তোমার কি এটা কী হবে? একটা সমকোণী ত্রিভুজ হবে। তাহলে এই দৈর্ঘ্যটা নিশ্চয়ই আমরা বের করতে পারবো। তাহলে এই দৈর্ঘ্য বের করার নিয়মটা কি? যে লম্বা স্কোয়ার প্লাস কত? ভূমি স্কোয়ার। তাহলে কত হচ্ছে? 16 প্লাস 9 মানে 25 সমান কত? 5। তাহলে এই যে দৈর্ঘ্যটা পেলাম এটা কিন্তু 5। অর্থাৎ আমরা কর্ণ বরাবর সবথেকে বড় দণ্ড রাখা যাবে এবং তার দৈর্ঘ্য কত? 5। তাহলে এখানে যে অ্যান্সারটা হবে সেটা কত? 5 হবে। অর্থাৎ ভিতরে সর্বাপেক্ষা বড় যে দ্বন্দ্ব রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে? 5 সেমি। দেখো 6 নম্বর অঙ্কটা, যে একটি পরিসংখ্যান বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো ওজায়। এই কোশ্চেনটি কিন্তু অনেকবার কিন্তু আমরা কিন্তু টেস্ট পেপারে করেছি। তাহলে আশা করি এই কোশ্চেনটা তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। এবার দেখো আমরা 3-এর যে সত্য মিথ্যা আছে, এই 3-এর সত্য মিথ্যাগুলো আমরা কিন্তু করব। দেখো প্রথম অঙ্কটা কি বলছে, যে একটি নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদ অপেক্ষা সর্বদা বেশি হয়, কিন্তু এখানে কি দিয়েছে? কম। আমরা জানি যে চক্রবৃদ্ধি সুদ সরল সুদ অপেক্ষা কী হবে? বেশি হবে। এখানে কি আছে? কম। তার মানে এটা কী হবে? মিথ্যা। এবার দেখো 4-এর যে 2 নম্বর, সেটা কি বলছে, যে এরা ক্রমিক সমানুপাতি আছে কিনা বলতে হবে। তাহলে এবার দেখো ক্রমিক সমানুপাতির ফর্মুলা কি, যে মধ্যপদের স্কয়ার ইকুয়াল টু কী হবে? প্রান্তীয় পদের গুণফল। অর্থাৎ মধ্যপদের বর্গ করব এবং প্রান্তীয় পদের যদি গুণ করি, যদি দুটোর মান ইকুয়াল হয় তাহলে আমরা সেটা বলতে পারি তারা মধ্য সমানুপাতে আছে। তার মানে এখানে মিডলে কী আছে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এটা কত হলো? x4 y4। এবার দেখো প্রান্তে এই মানটা আছে আর এই মানটা আছে, তাহলে x³ y ইন্টু কত হবে? এক্স ওয়াই স্কোয়ার। তার মানে কত হবে? x4 আর y3। তাহলে এখানে দেখো এখানে কি পেয়েছি আমরা? x4 y4, এখানে কি পেয়েছি? x4 y3। তার মানে এটা দুটো ইকুয়াল নয়। তার মানে এটা কী হবে? তোমার মিথ্যা হবে। যদি এইটার মান আর এইটার মান ইকুয়াল হতো তাহলে তারা মধ্য সমানুপাতি হতো, তখন অ্যান্সারটা কী হতো? সত্য হতো। এবার দেখো 3 নম্বর অঙ্কটা কী বলছে, যে একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য অনুপাত কত? 3:4:5। দেখো একটা ত্রিভুজ যদি সমকোণী হয় তাহলে তার অতির দৈর্ঘ্য সঙ্গে তার এই যে লম্ব এবং ভূমির দৈর্ঘ্যের বর্গের সমষ্টি কী হবে? সমান হবে। অর্থাৎ এখানে যদি আমরা অতিটা ধরি কত? 5x, লম্বটা যদি ধরি 4x, আর ভূমিটা যদি কত ধরি? 3x। এবার দেখো এটার স্কয়ার যদি করি 5x, তার স্কয়ার মানে কত? 25x²। আর এই দুটো বর্গের যোগফল তাহলে দেখো কত হচ্ছে? তাহলে 3x তার হোল স্কয়ার। তাহলে কত? 16x² প্লাস কত? 9x² সমান কত? 25x²। দেখো এই মানের সাথে দেখো এই মান কী হচ্ছে? তোমার সমান হচ্ছে। তাহলে যদি সমান হয় তাহলে অতি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হয়েছে। তাহলে এই ত্রিভুজটা অবশ্যই তোমার কী হবে? একটা সমকোণী ত্রিভুজ কিন্তু হবে। তারপর দেখো 4 নম্বর অঙ্কটা কী বলছে, যে ট্যানে সর্বদা 1 অপেক্ষা বৃহত্তর। এটা সম্পূর্ণ ভুল। কেন? ট্যানের মান
1/√3 কিন্তু হয়। তাহলে সর্বদা কিন্তু 1 অপেক্ষা বৃহত্তর নাও হতে পারে। তার মানে এটি কী হবে? মিথ্যা, অর্থাৎ 4 নাম্বারটা মিথ্যা। এবার দেখো 5 কি বলছে যে 3, 14, 18, 20, 5 তথ্যের সংখ্যার গুণমান 18। এবার সংখ্যা গুণমান বলতে যে এই রাশিতে সবথেকে যার মান বেশি, যার সংখ্যা বেশি থাকবে সেটাকে আমরা সংখ্যা গুণমান বলবো। কিন্তু সবগুলো কিন্তু একটা একটা করে আছে, তাই এটা কী হবে? মিথ্যা। এবার 6 নম্বর অঙ্কটা দেখো কী বলছে। 6 নম্বর অঙ্কটা বলছে যে একটি লম্ববৃত্তাকার চোঙের ড্রামের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি, উচ্চতা 8 সেমি। তাহলে এই একটা যদি তোমার ড্রাম হয়, অর্থাৎ ড্রামটা কি চোঙের মতো, আর চোঙের যে আয়তনের ফর্মুলা সেটা কত? পাই আর স্কয়ার এইচ। তাহলে ড্রামে অর্ধেক জলপূর্ণ থাকলে, তার মানে এই যে ড্রাম আছে এরকম এই ড্রাম যদি দিয়ে থাকে, এই ড্রামে কী বলছে? অর্ধেক জলপূর্ণ থাকলে তার আয়তন হবে পাই আর স্কয়ার এইচ। তাহলে টোটাল যে আয়তনের ফর্মুলা সেটা কত? পার স্কয়ার এইচ। এবং কী আছে এর মধ্যে? হচ্ছে অর্ধেক, তাই 2 দিয়ে ভাগ। তাহলে এই যে অর্ধেক যে জলপূর্ণ আছে তার আয়তন হওয়া উচিত কত ছিল? পাই আর স্কয়ার h/2, কিন্তু আমার অ্যান্সার কত বলছে? পাই আর স্কয়ার এইচ। তার মানে এটাও কী হবে? এই অ্যান্সারটাও কী হবে? মিথ্যা হবে। তাহলে আশা করি দেখো তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি কোথাও না বুঝতে পারো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবা। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। এর পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।